গাইস আজকে আমরা দেখতে যাচ্ছি বাংলাদেশের সবথেকে বড় হ্যাকারের গেম প্লে। আর এটা হচ্ছে উডপিকার দিয়ে একটা, সামনে আরো একটা প্লেয়ার দেখা যাচ্ছে দুইটা। মোটামুটি এখানে 4-5টা ওয়ান ট্যাপ মেরে দিচ্ছে শুধু উডপিকার দিয়ে। সো লেটস গো, আমরা পুরো ম্যাচটা দেখি। হ্যালো ব্রাদার্স, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? যাই হোক, আজকে আমরা ইউটিউবে চলে আসছি আর এটা হচ্ছে মুন্না 10K ভাইয়ের ইউটিউব চ্যানেল। তো এখান থেকে সব থেকে বড় ভিডিওটাই আমরা দেখবো। এখানে মুন্না ভাই ল্যান্ড করতেছে পিকের মধ্যে। তো পিকের মধ্যে নামার সাথে সাথেই পেয়ে গেছে একটা ওয়াক গান। দেখা যাক মুন্না ভাই ওয়াক গান দিয়ে কেমন খেলতে পারে। তো সামনে অনেকগুলো প্লেয়ার আছে, একটা ডাউনে মারলো বাট কাজ হলো না। সামনে একটা রেড, ফুল রেড মেয়েরা ডাউন করে দিছে। তো এখানে আরো 2-3টা প্লেয়ার আছে, মনে হয় স্কোয়াড আছে। দেখা যাক মুন্না ভাই কেমন রাশ করতে পারে। এখানে ফুল একটা স্কোয়াড দেখা যাচ্ছে আর মুন্না ভাই মোটামুটি মায়ের শুরু করে দিছে, বাট কারে মারতেছে এটাই বুঝতেছি না। আরো একটা প্লেয়ার হেড খেয়ে গেছে। তো ফাইনালি আবারও হেড মেরে ওটা ডাউন করে দিছে। আর এটা হচ্ছে একটা ইউটিউবার, মানে রোশান ইউটিউবার, আপনারা দেখতে সার্চ করলে পেয়ে যাবেন। তো সামনে প্লেয়ার আছে, পিছন দিক দিয়ে মুন্না ভাই পটাশ করে মারা খেয়ে গেল। তো দেখা যাক মুন্না ভাই এই ম্যাচে রিভাইভ পায় কিনা, রিভাইভ পেয়ে ফুল ম্যাচটা গেম প্লে করতে পারে কিনা। আর এই প্লেয়ারটাই মুন্না ভাইরে মারছে। মুন্না ভাই যখন ওরা দেখাইছে ওর থেকে তো প্রতিশোধ নিবই। যাই হোক, এদিকে ওনার প্লেয়ার চলে আসছে, মানে ওনার টিমমেট ওনাকে রিভাইভ দেওয়ার জন্য চলে আসছে। এদিকে মুন্না ভাই আবারও ল্যান্ড করে গেছে আর সাথে উডপিকারও নিয়ে নিছে। সামনের দিকে একটা স্কোয়াড আছে, দেখা যাক মুন্না ভাই কিল ভাগে পায় কিনা। তো মোটামুটি ওনার স্কোয়াড রাশ করে দিচ্ছে। সামনে একটা ওয়ান ট্যাপ, মানে দেখার সাথে সাথে ওয়ান ট্যাপ লাগাই দিছে। দেখা যাক আরো 3-4টা প্লেয়ার তো থাকার কথা, মানে একটা স্কোয়াডে যেহেতু 4টা প্লেয়ার, 2টা অলরেডি গেছে, আরো 2টা থাকার কথা। সামনে আরো একটা প্লেয়ার, দেখা যাক ফাইনালি ওয়ান ট্যাপ, মানে দেখার সাথে সাথে ওয়ান ট্যাপ মেরে দিছে। আরো একটা প্লেয়ার হয়তো আছে বাট নাই, মানে আছে বা নাই। যাই হোক, কি হয়েছে কিছু বুঝলাম না। সামনে প্লেয়ার থাকতে পারে, ওইদিকে কোনো প্লেয়ার ছিল না। আর মুন্না ভাই চলে আসছে পিকের দিকে, আর পিকের দিকে সামনে একটা স্কোয়াড দেখা যাচ্ছে, একটা ওয়ান ট্যাপ, মানে ফাইনালি একটা ডাউন। 2 নাম্বারটা ওয়ান ট্যাপ, 2টাও অলরেডি ডাউন। আর 2টা প্লেয়ার থাকবে যদি স্কোয়াড থাকে, যেহেতু স্কোয়াডে গেম প্লে করতেছে। দেখা যাক মুন্না ভাই আর 2টাকে মারতে পারে কিনা। আর মুন্না ভাইয়ের কাছে যেহেতু উডপিকার আছে, আরো কয়েকটা আমরা ওয়ান ট্যাপ দেখতে পারবো অবশ্যই। তো দেখা যাক সামনে কি হয়। আর আমি মুন্না ভাইয়ের অনেকগুলো শর্টস ভিডিও দেখছি, এটা বড় ভিডিও প্রথমেই দেখতেছি। আপনারা কেউ দেখছেন কিনা কমেন্টে জানাই দিবেন। যাই হোক, পিছনে আরো একটা প্লেয়ার চলে আসছে আর মুন্না ভাই এটার ওয়ান ট্যাপ দিতে পারে কিনা এটাই দেখার বিষয়। সামনের দিকে প্লেয়ার আছে আর মুন্না ভাইয়ের এসপি মোটামুটি অনেক কম। তো দেখা যাক আর 2টা প্লেয়ার মুন্না ভাই ওয়ান শট দিবে নাকি বডিতে মারবে এটাই দেখবো। অনেকে মুন্না ভাই বা এনএসটি এদের গেম প্লে দেখে বলে যে এরা স্পোর্টস খেলে না কেন, কারণ এরা হচ্ছে পিসি প্লেয়ার, আর পিসি প্লেয়ার স্পোর্টস খেলতে পারে না। আরো একটা প্লেয়ার অলরেডি ওয়ান ট্যাপ খেয়ে গেছে। সামনে আরো একটা প্লেয়ার আছে, এইটা ওয়ান ট্যাপ খেয়ে যাবে। ও মাই গড, দেখার সাথে সাথে অন ট্যাপ। তো স্পোর্টস খেলতে গেলে মোবাইল প্লেয়ার হতে হয়, যার কারণে মুন্না ভাই বা এনএসটি ওরা কেউ স্পোর্টসে খেলতে পারে না। আর স্পোর্টসে খেলতে পারলে তো কাপাই দিত। সামনে আরো একটা প্লেয়ার, ভাই আরও একটা অন ট্যাপ। এই অন ট্যাপটা জোস ছিল একদম শর্টের, মানে সেরা একটা অন ট্যাপ। তো সামনে মুন্না ভাইয়ের আরো একটা টিমমেট ডাউন হয়ে গেছে আর ওইটার রিভাইভ দিচ্ছে ওনার আরেকটা টিমমেট। দেখা যাক আশেপাশে আর কোনো প্লেয়ার আছে কিনা। আর প্লেয়ার থাকলে অসুবিধা নাই, মুন্না ভাই এমনিতেই অন ট্যাপ মারে দিবে, সমস্যা নাই। এদিকে আরো একটা প্লেয়ার দেখা যাচ্ছে, মানে ওই যে কিলের ইয়াটা উঠতেছে। দেখা যাক মুন্না ভাই ভাগে পায় কিনা। আরো একটা ওয়ান ট্যাপ লাগাই দিচ্ছে, আরো একটা সামনে প্লেয়ার, এটাও ওয়ান ট্যাপ, মানে পিক পুরো ফর্সা করে দিচ্ছে শুধু একটা উড পিকার দিয়েই। সামনে আরো একটা প্লেয়ার রিভাইভ দিতেছে, এটারও একটা ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই বাট মিস। সামনে প্লেয়ার, দেখা যাক মুন্না ভাই এটার ওয়ান ট্যাপ লাগাইতে পারে কিনা। আর ওয়ান ট্যাপ লাগাইতে পারলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এটা হুদহুদি। যাই হোক, দেখা যাক মুন্না ভাই এটার মারতে পারে কিনা। এটা দৌড়ে রিভাইভ দিতে চলে গেছে আর মুন্না ভাইয়ের ফুল স্কোয়াড রাশ করে দিছে। এদিকে বাইরেও সাথে সাথে সামনে একটা প্লেয়ার দেখা যাচ্ছে। মুন্না ভাই একটা ট্রাই করলো, দেন সেকেন্ড ট্রাইতে একদম হেডশট। এই হেডশটটা একদম সেরা ছিল, এই হেডশটটা। ও মাই গড, মানে 2টা হেডশট একদম একটার পর একটা সাথে সাথে মেরে দিচ্ছে। আর এটা এত শর্টে ছিল, অসাধারণ লেভেলের হেডশট। দেখা যাক সামনে আরো প্লেয়ার দেখা যায় কিনা। আর অলরেডি কিন্তু 11টা কিল হয়ে গেছে, এখনো 22টা প্লেয়ার অ্যালাইভ আছে। আর মুন্নার ভাইয়ের স্কোর একদম 4 জনই অ্যালাইভ আছে। দেখা যাক কি করতে পারে। আর সামনের দিকে আরো একটা প্লেয়ার আবার ওয়ান ট্যাপ লাগাই দিছে। এবার হচ্ছে রাশ করার পালা, ফুল ওয়াল মাইরা রাশ করে দিছে মুন্না ভাই। সামনের দিকে আছে প্লেয়ারগুলা, দেখা যাক কয়টা কিলে এই ম্যাচটা বইয়া হয়। আর এটা রিভাইভ দিয়ে দিছে অলরেডি, আবার ওয়ান ট্যাপের ট্রাই বাট আবারও ডাউন হয়ে গেছে। মানে আমি এই প্রথম দেখলাম মুন্না ভাই একটা ম্যাচে 2বার ডাউন হয়ে গেছে। দেখা যাক রিভাইভ পায় কিনা, রিভাইভ পায় এই ম্যাচটা ফুল বইয়া করতে পারবে কিনা। তো এদিকে ওনার স্কোয়াড সোজা যাইতেছে রিভাইভ পয়েন্টের দিকে। তো এদিকে আবারও রিভাইভ পেয়ে সোজা চলে আসছে পিকের মধ্যে। বাট মজার বিষয় হচ্ছে মুন্না ভাইয়ের উডপিকার গায়েব হয়ে গেছে, মানে এনিমিতে নিয়ে গেছে। তো সামনে প্লেয়ার আছে, এবার হচ্ছে গ্রোজার মাইট দেখবো। আর এদিকে অলরেডি এসপি শেষ হয়ে গেছে, এখন মেডি করে দেন ফাইট নিতেছে। তো সামনের দিকে প্লেয়ার, দেখা যাক ফাইনালি একটা প্লেয়ার দৌড় দিছে, ওইটা একটা হেডশট কি দেখতে পারবো। ও একদম ফুল রেড, মানে গ্রোজা দিয়েও মোটামুটি হেড মিস যাবে না। আর এদিকে হচ্ছে ও মাই গড P90-র হেড, মানে বডি মারুক আর হেডে মারুক, সাথে 2-3টে হেড লাগবেই, যে মানে হেডে ডাউন হইবই প্লেয়ার। তো এখানে আরো 2টা প্লেয়ার আছে, দেখা যাক মুন্না ভাই লাগাইতে পারে কিনা। একটা প্লেয়ার অলরেডি হেড মারে দিছে, ফাইনালি আবার একদম লালের সাথে ডাউন করে দিছে। আরো একটা প্লেয়ার রাশ করে দিছে, ওই প্লেয়ারটা এখন রিভাইভ দিচ্ছে কিনা এটাই হচ্ছে সন্দেহের বিষয়। দেখা যাক মুন্না ভাইয়ের উপর রাশ করলে তো মারে দিতে পারবো, আর বাট রিভাইভ দিতে পারলে আরেকটা ঝামেলা। ভাই কিল পেয়ে গেছে, তার মানে রিভাইভ দেয়
যায় না। এখন দেখা যাক এই প্লেয়ারটাকে মারতে পারে কিনা। সাথে আছে গ্রোজ্যাক্স, ও বাবা গো, আরও একটা ওয়ান ট্যাপ। যাই হোক, সামনে আর একটা প্লেয়ার মনে হয় আছে যেটাই পিছনে পলায় আছে। মুন্না ভাই এটার মারতে পারে কিনা দেখা যাক। আর এদিকে P90 যে গেম প্লে দিতেছে এটা তো আরও জোস লেভেলের, মানে অন ট্যাপের থেকেও জোস, কারণ সবগুলো একদম হেডে লাগতেছে। সামনে আরও একটা প্লেয়ার, দেখা যাক ওয়াল টল মাইরে কেমনে কি মারে। তো প্লেয়ারটা, ও মাই গড, গ্রেনেড থ্রো করছে। আর এই প্লেয়ার একদম, মুন্না ভাই কি শেষ? শেষ না, শেষ হইলো না। যাই হোক, মুন্না ভাই এবার নিজের জান লয়ে পলাইতেছে। আর এদিকে ওনার স্কট ম্যাট দুইজন অলরেডি ডাউন হয়ে গেছে। সামনে একটা প্লেয়ার আবার একদম লালের সাথে ডাউন করে দিছে গ্রোজা দিয়া। তো এদিকে গ্রোজার P90 গেম প্লে আমরা দেখতেছি দুইটার কম্বিনেশন সেরা, বাট রিভাইভ দেওয়ার চিন্তা করে আবার রিভাইভটা না দিয়ে সোজা দৌড় দিল, কারণ জোনের মধ্যে ঢুকতে হবে। তো এদিকে সামনে আবার ওয়াল দেখা যাচ্ছে, আর মুন্না ভাই একদম রেডি হয়ে গেছে, কারণ মাইট তো দিতেই হবে। আর এটা প্রায় লাস্ট জোনের দিকে। যে একটা প্লেয়ার ফুল হেড, মাই গড, একটা 145 হেড মেরে ডাউন করে দিছে। মানে বডিতে আমি এখন পর্যন্ত একটা কিলও দেখতে পারি না যে ওই কিলটা ধরে একটু মুন্না ভাইয়ের ভুল ধরবো, বাট এরকম কিছু দেখতেছি না। মোটামুটি যে কয়টা মারতেছে ওই কয়টাই হেড। এখন সামনের দিকে প্লেয়ার আছে কিনা এটাই দেখার বিষয়। পিছনের দিকে আছে কিনা, পিছনের জুন থেকেও বাইরে হতে পারে। পিছনের দিকে একটা প্লেয়ার চলে আসছে, এটা ও মাই গড, মুন্না ভাই কেমনে দেখলো বুঝলাম না। যাই হোক, মনে হয় লোকেশন হ্যাক ইউজ করে। আরও একটা ডাউন করে দিছে অলরেডি। আর এখানে আরও একটা প্লেয়ার রাশ করে দিছে। এইটারও একটা ট্রাই করলো, বাট লাগাইতে পারে না, কারণ 19 ড্যামেজ লাগছে। এই যে আবার এটা ডাউন। আর একটা প্লেয়ার আছে ওই যে লিঙ্গো লাগাই রাখছে, সরি লিঙ্গো না, ওই যে দুইটা জোড়া লাগাই রাখছে। সামনে আর একটা প্লেয়ার ওইটার মারার ট্রাই করতেছে, বাট ওটা ঘরের মধ্যে ঢুকে গেছে। এটার কি বলে, ওই যে সুতার মতো, যাই হোক সুতা দিয়ে বাইন্ধে রাখছে। ওই একটা প্লেয়ার আছে, ওইটার মারতে পারলে মনে হয় এই স্কোরটাও ক্লিয়ার হয়ে যাবে। আর মাত্র 7টা প্লেয়ার এলাইভ আছে, আর মুন্না ভাইয়ের কিল 17টা। ফাইনালি এই কিলটা করতে পারলে অলরেডি 18 কিলো হয়ে যাবো। সামনের দিকে প্লেয়ার, ও কি যে মুভমেন্ট দেখাইতেছে মুন্না ভাই। যাই হোক, ওনার স্কট ম্যাটও চলে আসছে, বাট এখানে মারতে পারছে কিনা এটা দেখায় নাই, মানে মারতে পারে নাই। এত দূর থেকে হেডশট লাগাই দিছে, মানে আমি দেখার আগে হেডশট খেয়ে গেছে। যাই হোক, যার কারণে কিছু বলতে পারলাম না। তো দেখা যাক, নিচের দিকে আছে প্লেয়ার আর মুন্না ভাই আছে উপরের দিকে। অলরেডি 18 কিল হয়ে গেছে, আর মাত্র প্লেয়ার আছে 3টা। সামনে একটা, এটারও হেড খেয়ে গেছে অলরেডি। তো দেখা যাক এই প্লেয়ারগুলো হেড দিয়ে মারে নাকি বডিতে মারে, কারণ এখন বইয়া লাগবে। একদম লাস্ট পর্যায়ে চলে আসছে। সামনে একটা প্লেয়ার 17 ড্যামেজ, আর মুন্না ভাই অলরেডি ড্যামেজ খেয়ে গেছে। তো দেখা যাক সামনের প্লেয়ারগুলো মারতে পারে কিনা। আর অন্য প্লেয়ারগুলো কই আছে এটাও বুঝতেছি না, কারণ এখনও প্লেয়ার আছে 3টা, আর মুন্না ভাইয়ের আছে মাত্র 2জন। আর এদিকে কে জানি কান্দারি মুজি দিতেছে। যাই হোক, সামনের দিকে প্লেয়ারগুলো আছে, এখন নিচে আছে না উপরে আছে দেখার বিষয়। কোন দিকে প্লেয়ার আছে? উপরের দিকে ওয়াল তো দেখা যাচ্ছে, বাট প্লেয়ার একটা, এই যে একটা বডি মেরে দিছে কয়েকটা। এই কিলটা যদি বডিতে মারে তাহলে মুন্নার ভাইয়ের হোগায় গু। যাই হোক, মক্ত। আর এই লাস্ট ফাইট, এখন যদি মুন্না ভাই মরে যায়, ও মাই গড, আরও একটা হেডশট দিয়ে দিছে অলরেডি। আর মাত্র 2টা প্লেয়ার আছে, আর এখন যদি মুন্না ভাই মরে যায় তাহলে পুরো ম্যাচটাই একদম যাইবগা। দেখা যাক 2টা প্লেয়ার মুন্না ভাই মারতে পারে কিনা। নিচের দিকে একটা প্লেয়ার দেখা যাচ্ছে, আর একটা প্লেয়ার কই এখনও জানা যাইতেছে না। উপরে তো একটা ছিল, বাট এখন আছে কিনা এটাই দেখার বিষয়। যে উপর দিয়ে মারতেছে, ওরে এইচপি একদম লো করে দিছে, মাত্র 40 এইচপি। 40 এইচপি নিয়ে কি মুন্না ভাই পারবে? আবার এদিকে ট্রিট করে দিল। যাই হোক, ফুল এইচপির একটা মেডিমার এখন মুন্না ভাই ট্রাই করবে। উপরে একজন হেডশট, মানে 140 হেড লাগাই দিছে, আর পিছে একজন চলে আসছে। এটারও অলরেডি, ও মাই গড, আবার হেডশটে ডাউন করে দিছে। আর এই একটা প্লেয়ার আছে লাস্ট প্লেয়ার, এটা এখন স্কোপিং শট দিতেছে, মানে একদম হুরুস্তুল, যা মন চায় তা। ও বডিতে মরে গেছে, তার মানে একটা কিল বডিতে হয়ে গেছে, আর 20টা কিল হয়েছে হেডশটে। তো এই ছিল মুন্না ভাইয়ের ফুল গেম প্লে। আমি এই প্রথম দেখলাম ফুল গেম প্লে। আপনারা যারা প্রথম দেখছেন কমেন্টে বলে যাবেন, নেক্সট কারের রিয়াকশন দেওয়া যায় এটা বলে যাবেন। তারপরে কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অনেকক্ষণ ধরে ভয়েস দিতে দিতে মনের মধ্যে স্যাপ হয়ে গেছে, ওয়াক্ত।